রমজান মাসে একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একদল বাংলাদেশি আমাকে হাত ছেড়ে ডাকলো, বলল এদিকে এসো, ইফতার করে যাও। আমি উল্টো বললাম, আরে তুমি তো আমাকে চেনোই না, কেন দাওয়াত দিচ্ছ? ওরা জানতো না যে আমি ফুটবলার নাকি। সাধারণ একজন হিসেবেই ওরা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। এই যে সবকিছু সবাই মিলে ভাগ করে নেওয়া, এসব আমাকে ছুঁয়ে যায়। ওই ঘটনাটা দেখুন তাকে কি করে প্রভাব ফেলেছিল, যে তিনি সেটা আবার একটা ইন্টারভিউতে গিয়ে বলছেন। মানে সাদিও মানে তো তার ক্লাবের হয়ে খেলেন সৌদি আরবে, এবং সৌদি আরবে তো বাংলাদেশি প্রবাসীরা থাকেন, তাদের সঙ্গে দেখা হয়েছিল। সেই বাংলাদেশিদের কথা সাদিও মানে মনে রেখেছেন তো রেখেছেনই, তিনি সেটা আবার ইন্টারভিউতে গিয়ে বলছেন। এবং তিনি আসলে মানুষ হিসেবে কোন জায়গায় যেতে চান, কোথায় পৌঁছতে চান, সেটা তিনি এই ইন্টারভিউতে খুব ভালো মতো বর্ণনা করেছিলেন। এবং সেনেগালের এই জয়ের পেছনে তাদের এই নাম্বার 10, তাদের এই নায়ক অথবা আফ্রিকার মহানায়কই এখন সব কথার কেন্দ্র বিন্দুতে। তাতে মরক্কোর হয়তো হৃদয় ভেঙেছে, মরক্কোর হয়তো 50 বছরের আক্ষেপ আরো বেশি বেড়েছে। আর অন্যদিকে ব্রাহিম দিয়াজ এক দুঃস্বপ্ন নিয়ে মাঠ ছেড়েছেন, যে জীবনে তিনি আর এই দিনটা কখনো ফেরত চাইবেন না। কিন্তু তারপরও সব কথাটাই সাদিও মানেকে নিয়ে। সেনেগাল অবশ্য জানতো যে এই রকম ঘটনা তাদের সঙ্গে ঘটতে পারে। তারা ভেবেছিল যে তারা বোধহয় কোনো একভাবে নিগৃহীত। এটা তারা ফাইনালের আগেই বুঝতে পেরেছিল। তারা ফাইনালের আগে মোটামুটি একটা স্টেটমেন্ট দিয়ে CAF অর্থাৎ আফ্রিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তাদেরকে জানিয়ে দিয়েছিল যে মরক্কো তাদের সঙ্গে ঠিকঠাক করছে না। মরক্কো যেহেতু হোস্ট নেশন, তারা প্রপারলি আমাদের